नमस्कार सम्मानीय दर्शकबृंद, আপনারা দেখছেন গাইড বাংলা ইনফো ইউটিউব চ্যানেল। গাইড বাংলা ইনফো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম জানাই। তো বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখাবো যে কিভাবে আপনি অনলাইনের মাধ্যমে ডিজিটাল পর্চা অর্থাৎ কম্পিউটার পর্চা ডাউনলোড করবেন। তো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন, কোনো রকম স্কিপ না করে। এবং বন্ধুদের কাছে আরও একটি ছোট্ট রিকোয়েস্ট, যদি আপনারা আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখুন পরবর্তী লেটেস্ট আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য। এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। এই জন্য আপনি banglarbhumi.gov.in যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করার পর সিম্পলি আপনি সাইন ইন অপশানের উপর ক্লিক করবেন এবং তারপর আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ড এবং ক্যাপচা এন্ট্রি করে সিম্পলি লগ ইন হয়ে যাবেন। তো লগ ইন হওয়ার জন্য আপনি আপনার ইউজার নেম, পাসওয়ার্ড এবং ক্যাপচা এন্ট্রি করার পর সিম্পলি লগ ইন অপশানের উপর ক্লিক করে এগিয়ে যাবেন। তারপর পেজটি একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পরে আপনার সামনে পরবর্তী একটি নতুন পেজ ওপেন হবে। এই পেজে আসার পর আপনি সিটিজেন সার্ভিস যে অপশানটি রয়েছে সেই অপশানের উপর সিম্পলি ক্লিক করবেন এবং তারপর জিআরএন সার্চ যে অপশানটি রয়েছে সেই জিআরএন সার্চ অপশানের উপর ক্লিক করে এগিয়ে যাবেন। তাহলে আপনার সামনে পরবর্তী একটি নতুন পেজ ওপেন হবে। এই পেজে আসার পর আপনি এখান থেকে আপনার রিকোয়েস্ট টাইপ অর্থাৎ আপনি কোন ধরনের অ্যাপ্লিকেশন করেছেন সেটিকে এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো আমি যেহেতু এখানে পর্চার জন্য অ্যাপ্লাই করেছি অর্থাৎ আরওআরের জন্য অ্যাপ্লাই করেছি, সেজন্য আমি আরওআর এই অপশানটিকে সিলেক্ট করে নেব এবং তারপর আপনি এখান থেকে আপনার যে অ্যাপ্লিকেশনের জিআরএন নাম্বার সেই জিআরএন নাম্বারটিকে এখানে এন্ট্রি করে দেবেন এবং তারপর আপনার অ্যাপ্লিকেশন নাম্বারটিকে এখানে এন্ট্রি করে দেবেন এবং তারপর ক্যাপচাটিকে দেখে দেখে ক্যাপচার ঘরে ফিল করে সিম্পলি সাবমিট বাটনের উপর ক্লিক করে এগিয়ে যাবেন। জিআরএন নাম্বার, অ্যাপ্লিকেশন নাম্বার এবং ক্যাপচা ফিল আপ করার পর সিম্পলি সাবমিট বাটনের উপর ক্লিক করবেন। তাহলে আপনার অ্যাপ্লিকেশনের সমস্ত ডিটেলস এখানে দেখিয়ে দেবে এবং আপনার সামনে একটা পপ আপ মেসেজ হবে। সিম্পলি সেটিকে আপনি ওকে করে এগিয়ে যাবেন। ওকে করে এগিয়ে যাওয়ার পর নিচের দিকে স্ক্রল করলে আপনি এখানে কন্টিনিউ বলে একটি বাটন দেখতে পাবেন। সেই কন্টিনিউ বাটনের উপর ক্লিক করে এগিয়ে যাবেন। তাহলে পেজটি একটু লোডিং নেবে এবং লোডিং নেওয়ার পর আপনার সামনে আরও একটি নতুন পপ আপ শো হবে, যেটিতে বলা হচ্ছে ক্লিক ডাউনলোড পিডিএফ বাটন টু গেট সাইন পিডিএফ ইন নিউ ট্যাব, থ্যাংক ইউ। তো সিম্পলি আপনি এখানে ওকে করে এগিয়ে যাবেন এবং তারপর একটু নিচের দিকে স্ক্রল করবেন। তাহলে আপনি এখানে আপনার যে পর্চার কপি সেটিকে আপনি পিডিএফে ডাউনলোড করে নিতে পারবেন। তো ডাউনলোড করার জন্য আপনি সিম্পলি ডাউনলোড পিডিএফ অপশানটির উপর ক্লিক করবেন। তাহলে আপনার সামনে পিডিএফ ডাউনলোড হয়ে যাবে। তো এই পিডিএফটি দেখার জন্য আপনি সিম্পলি ওপেন করার পর আপনি সাইন্ড কপি যেটিকে আপনি পিডিএফ আকারে ডাউনলোড করলেন সেটির উপর ক্লিক করবেন। তাহলে আপনি আপনার ডিজিটাল যে পর্চা সেটি দেখতে পাবেন। তো দেখতে পাচ্ছেন এই হচ্ছে সেই ডিজিটাল পর্চা, যেটি সম্পূর্ণ ডিজিটাল এবং কিউআর কোড যুক্ত। তো এভাবেই আপনি অনলাইনের মাধ্যমে কম্পিউটার পর্চা অর্থাৎ ডিজিটাল পর্চা ডাউনলোড করে নিতে পারবেন। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন এবং অন্যদের মাঝে শেয়ার করে তাদেরকেও ইনফরমেশান দেওয়ার চেষ্টা করবেন। ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার একটি পরবর্তী ভিডিওতে। ততক্ষণ আপনারা সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন।